আজকের উদ্দেশ্য তালের রস আর চাপটি, মজাদার চাপটি এবং তালের রস খেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে সুস্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি খুব বেশ ভালো আছি, কারণ আজকে হঠাৎ করে আমাদের বন্ধুদের মাঝখান থেকে পরিকল্পনা চলে যাচ্ছি আমরা এখন। বলেন তো কোথায়? অ্যাকচুয়ালি আমি না বললে আপনারা বলতেও পারবেন না। যাচ্ছি কামসার বাজার। অ্যাকচুয়ালি ওইখানে নেচার এত বিউটিফুল, আপনারা যদি কেউ না আসেন এটা কখনো ফিল করতে পারবেন না। জাস্ট আনবিলিভেবল, সো বিউটিফুল নেচার। সো যেমন কথা তেমন কাজ। আমরা বন্ধুরা মিলে আমাদের সাথে দুজন বড় ভাই আছে, তাদেরকে সাথে করে নিয়ে আমরা চলে যাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হঠাৎ করে নগরপাড়া বাজারে এসে আমাদের গরম গরম জিলাপি খাবার ইচ্ছে হলো, তাই বড় ভাই নিয়ে আসছে। খুব মজা করে জিলাপি খেলাম। আমরা অ্যাকচুয়ালি আপনাদেরকে জানিয়ে দিই, আমরা ডেমরা বাজার থেকে একটি অটো নিয়েছিলাম 150 টাকা ভাড়া করে। আমরা চলে গিয়েছি কামসার বাজারে। ওইখানে বিশাল নদীর পার ঘেঁষে খুব মনোরম পরিবেশ আছে। ওইখানে আমরা কিছুক্ষণ সময় স্পেন্ড করব, দেন আমরা চলে যাব চাপটি খেতে। মাটির ঘর দেখতে পাচ্ছেন, অসাধারণ। ভিতরে আরও আছে। আর চাপটি কিন্তু আমরা খেতে আজকে নীলা মার্কেট যাব না, আমরা কামসের বাজারে ছোট ভাই আছে, ওর একেবারে গ্রামীণ পরিবেশ, সাদামাটা পরিবেশে চাপটি বিক্রি করে দুটো ভর্তা দিয়ে। আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন, খুব মজাদার, খুবই স্পেশাল, খুবই মজাদার। অ্যাকচুয়ালি আশ্চর্যকর বিষয় হচ্ছে ওর বয়স 16 কিন্তু 10 বছর যাবৎ চাপটি বানাচ্ছে। প্রকৃতি দেখেন। আসলে আমার মনে হয় কথা কম বলাই ভালো, কারণ এমন পরিবেশে কথা বলার, কথা কি বলবো আসলে ভাই, মানে চোখ যেদিকে তাকাই ওই দিকেই যেন শুধু প্রকৃতি আর প্রকৃতি, প্রকৃতি আর প্রকৃতি, দু চোখ ভরে যাচ্ছে প্রকৃতি দেখতে দেখতে। এই হচ্ছে কামসার বাজার। এটা কিন্তু রূপগঞ্জে পড়ছে। আমরা অ্যাকচুয়ালি রূপগঞ্জের এক এক পাশ থেকে রূপগঞ্জের বর্ডারে চলে আসছি। নদীর ওপার হচ্ছে ঢাকা। বিউটিফুল, জাস্ট বিউটিফুল। আপনারা সকলে আমন্ত্রিত এখানে। তো ঘোরার ফাঁকে আমাদের বড় ভাই আপনাদের কিছু শোনাতে চাচ্ছে। মন অনেকদিন যাবৎ ক্ষুধার্ত, তাই ক্ষুধার্ত মনকে খাবার দেওয়ার জন্য প্রকৃতির কাছাকাছি চলে আসছি। আসলে বাস্তবে তাই, অনেকদিন পর এমন একটা ন্যাচারাল পরিবেশ। খাওয়ানোটা তো কইবেন না, ক্ষুধা তো আমরা মিলেছি, কিছু তো মিটছে। কোন আগে ও আসলে একটু বেশি ক্ষুধার্ত তো, বুঝছি ভাই, মনে মনে যার কারণে আসলে নিবারণ করে না অথবা মূর্খ ভাই বানা লাইলেন বাইরে দেখাই দে ভাই। দেখতে যেমনই দেখা যাক, কিন্তু ছেলেটার ক্ষুধা ভালো। ভাইরাল হওয়ার আগে আমার বসালিস। আচ্ছা, ও ভাইরাল হতে চাচ্ছে। আপনারা যদি কেউ ভিডিওটা দেখেন, দয়া করে একটু ভাইরাল করে দিবেন। আজকে আমাদের মূল উদ্দেশ্যই ছিল তালের রস খাওয়া, আর এখানে তালের রসের জন্য অপেক্ষা করছি। এই মাত্র ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে আঙ্কেল আমাদের জন্য তাল গাছ থেকে রস পেরে নিয়ে আসছে। উনি কলস থেকে বোতল পরিষ্কার করে বোতলের ভিতরে রসগুলা ঢেলে আমাদের জন্য পরিবেশন করবে। আঙ্কেল নিয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আঙ্কেলের বাসা। সবাই এখানে চলে আসবেন টাটকা রস খাবার জন্য। ওই তো আঙ্কেল নিয়ে আসতেছে। আসলে রসের যা টেস্ট, ওই পরিমাণে প্রাইস কিন্তু খুবই কম। আপনারা এই সময় তালের রস খাবারের জন্য আগ্রহ প্রকাশ করলে এখানে কামসের বাজার চলে আসতে পারেন। যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখাই দেবে। যেহেতু এখন
গ্রীষ্মকাল আর প্রচণ্ড গরম বৃষ্টি এগুলা, এখন তো আসলে তালের রসই অ্যাভেলেবেল হবে, কারণ খেজুরের রসটা পাওয়া যায় শীতকালে। যেহেতু এখন শীতকাল নেই, তাহলে প্রেমিক রস লাভার যারা আছেন তারা ট্রাই করবেন তালের রস এবং চলে আসবেন এখানে আঙ্কেলের কাছে। খুবই ভালো, খুবই মজাদার। আমরা এখানে 4 লিটার নিয়েছিলাম। আমরা পর্যায়ক্রমিকভাবে 4 লিটার রস শেষ করতে পারিনি। 3 লিটার খেয়েছি আর 1 লিটার বাসায় নিয়ে আসছি। বড় ভাইরা খাচ্ছে, দেখছেন, সেই মজা। হ্যাঁ, ওই তো 1 লিটার, ওই লিটারটাই আমরা পরবর্তীতে বাসায় নিয়ে আসছি। ওই আঙ্কেল আমাদের জন্য রস পেরে নিয়ে আসছে খুবই পরিশ্রম করে। আসলে আমাদের আজকের আশাটা সার্থক। এবং যদি আপনারা ভিডিওটা দেখেন এবং এখানে রস খেতে আসেন এবং আমাদের ভিডিও দেখে যদি কিছুটা আগ্রহ প্রকাশ করেন রস খেতে আসার জন্য এবং চাপটি খেতে আসেন এখানে, তাহলে অ্যাকচুয়ালি আমি মনে করব আজকের ভিডিওটা সার্থক। সবাই চলে আসবেন এখানে। এই যে ছোট ভাই, ও চাপটি বানাচ্ছে, খুবই ভালো আসলে। হ্যাঁ, আসলে ট্রাই করবেন, ট্রাই না করলে ভাই বুঝতে পারবেন না, ট্রাই করতে হবে। কি খাচ্ছ রাজন? স্পেশাল চাপটি, গ্রামীণ পরিবেশে, হ্যাঁ? গ্রামীণ পরিবেশ। ভর্তা দিয়ে খাও। চমৎকার। যে ভর্তা, একটু দেখেন। এই যে সে তৈরি করছে, 10 বছরের অভিজ্ঞতা তার, বয়স 16-17 না, তার মানে 6-7 বছর থেকেই সে এই চাপটি বানায়। হিউজ এক্সপিরিয়েন্স ওনার। অনেক অভিজ্ঞতা। অভিজ্ঞতা না থাকলে কেন? হ্যাঁ, প্রত্যেকটা জিনিসেরই আসলে অভিজ্ঞতা থাকা দরকার। কিভাবে চলাফি রাখা নিলাম মার্কেটে দোকানদারি করছি। নীলা মার্কেটে দোকান আছে, এখনো আছে দোকান, না? নাম চালায়। কে চালায়? নাম কি আপনাদের দোকানের? মায়ের দোয়া। ঠিক আছে, আমরা ওইখানে যাব, এখানেও আবার আসবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এখানে শেষ করছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোথাও, কোনো ঘোরার ফাঁকে, কোনো খাবারের ফাঁকে, অন্য যে কোনো আদার্স প্লেসে। ধন্যবাদ, আমাদের জন্য সকলে দোয়া করবেন। গুড বাই।